গুরুজনেরা, ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, বলো তো, প্যান্টের নিচে চুল আর চুলের নিচে কি থাকে? চুলের নিচে সেটাই থাকে যেটা চুলকানির কারণে বর্তমানে তোমার এত রস। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি রিলসের নাম করে ঢ্যামনামো করা একজন বৌদিকে নিয়ে। এই বৌদির ঢ্যামনামোর লেভেল এতটাই উপরে যে কমেন্ট বক্সেই সবাইকে দিয়ে বেড়ায়, তোমাকে একবার করতে দিবা গো। এখানে বৌদি রিপ্লাই করেছে ওকে, মানে বুঝতে পারছো। চলো আজকে আমরা দেখবো বৌদির ঢ্যামনামোর লেভেল কতটা উপরে উঠেছে এবং এগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। আচ্ছা বলো তো, ছেলেরা বিয়ে করে কেন? কেন? রোজ রাতে হ্যান্ডেল মারা ঘুমানোর জন্য, আর ফুলসজ্জা রাতে মধু খাওয়ার জন্য। কিন্তু তোমার যা আভাব দেখছি, তোমাকে বিয়ে করার পর তোমার মৌচাক থেকে দাদা মধু পেয়েছিল কিনা সেটাই আমার সন্দেহ লাগছে। পানা পুকুরে ঢিল মারলে পানা থই থই করে, আর লুকিয়ে মেয়েদের গাড় মারলে বুক ধড়ফড় করে। এক্সপিরিয়েন্স, বিশাল এক্সপিরিয়েন্স। ওদি আমাদের ঝরে পাতে লুকিয়ে লুকিয়ে এত গাড় মারিয়েছে যে কখন কি ধরপড় করে বৌদি আমাদের জানে। লোভেই পাপ আর পাপেই ঠাপ, আর ঠাপেই বাচ্চার বাপ। লোভেই পাপ আর পাপেই ঠাপ, আর বেলুন ফাটলে জন্মায় তোমাদের মতন ঢ্যামনা সাপ। গাছ লাগাতে বলো, কেউ লাগাবে না। গাছের পিছনে গিয়ে লাগাতে বলো, সব হাজির হয়ে যাবে। তো তুমি যদি গাছের পেছনে গিয়ে সবাইকে লাগাতে ডাকো তাহলে তো সবাই হাজির হবেই। আচ্ছা বলো তো, ছেলেদের কাছে বিয়ে মানে কি? কি জানি কেউ বলতে পারবে না, আমি বলে দিচ্ছি, একদিনের মজা আর সারা জীবনের সাজা। বেচারা দাদার জন্য কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে গো বৌদি। বেচারা একদিনও মজা পায়নি, শুধু সাজাই পেয়ে গেল গো। শোনা গো আমার, কি করে মজা পাবে? বৌদি যা বড় গুহা করে নিয়ে এসেছিল। জানো তো বন্ধুরা, আমাদের একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছে ছোট বড় দু রকম পেয়ারা আছে। আমাদের পাড়ার ছেলেরা এসে সবসময় ওই বড় পেয়ারার দিকেই নজর, ছোট পেয়ারার দিকে কেউ দেখে না গো। কেন গো? কারণ ছোট পেয়ারাগুলো পাতার নিচে লুকিয়ে থাকে, আর বড় পেয়ারাগুলো তুমি তো বার করে বসে থাকো, তাই যেটা চোখে পড়বে সেটাই তো দেখতে পাবে, তাই না? তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী লইকা। শুধুমাত্র মেয়েদেরকেই বলছি, ভুল করো ব্রাহ্মণ ছেলেদের সাথে প্রেম করবেন না। কেন বলুন তো? তারা চুম্বা চাটা খেয়েই বলবে দক্ষিণা দেন। কেন? তার কলাটার বেলায় খাবে আর দক্ষিণা চাইলেই দোষ? বৌদি মানে যত ইচ্ছা মারো ঠাপ, স্বামী হবে বাচ্চার বাপ। তাই তো? এনার ভাতারের কাছে আমার করজোড়ে অনুরোধ, বাচ্চা হলে আগে ভালো করে পরীক্ষা করে দেখে নিও মুখ, চোখ, গায়ের রং তোমার মতো হয়েছে কিনা। যদি একটুখানি সন্দেহ হয়েছে, টেকনোলজি এখন অনেক উন্নত, ডিএনএ টেস্টের সাহায্য নিন। বাংলা ফানফেক দ্বারা জনস্বার্থে প্রচারিত। समझ रहे हो ना? 2 ইঞ্চি গর্তে 2 মিনিটের মজা, 1 ফোঁটা পড়ে গেলে 10 মাসের সাজা। সেদিন যদি কাকু কাকিমা 2 মিনিটের মজাটা না নিত, তাহলে দেশে অন্তত একটা ঢেমনি কম হতো। আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করে বলছে, বৌদি তোমার নাভিটা সুন্দর। তো তোমাকেই বলি, ওপর নিচে এত কিছু আছে, জাস্ট তোমার নাভিটাই পছন্দ হলো? হ্যাঁ, আর কিছু পছন্দ হলো না? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো খুলে দেখাও, দেখে জানাবো। পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায়, ছেলেরা একবার হ্যান্ডেল মারার পরে লম্বা হয়ে যায়। ইস, আর পারে না গো, শরীরে আর পারে না। বৌদির এই কথাগুলো শুনে আমার একটা শায়রি মনে পড়ে গেল, বলবো? দাদা আমাদের খুব অসহায় আর বৌদির বিশাল বড় মন। দাদা আমাদের খুব অসহায়, বৌদির বিশাল বড় মন, আর এই বড় মনের বৌদির চাই বিশাল বড় আমি হব
রানী, তুমি হবে রাজা। কচি কচি মেয়েদের সাথে প্রেম করলে পাবে মজা। সে তো কচি মেয়ের সাথে প্রেম করলে মজা পাবো বলেছো, তোমার মতো আদবুড়ির সাথে নয়। যদি দুটো ছোট ছোট কুমড়োর চাষ করে নিজেকে কচি চাষি ভাবছো, তাহলে তুমি চাষি নাও, তুমি হচ্ছে পাগলা। চকলেট দেবার তো অনেকেই আছে, কিন্তু আমার চাই ললিপপ। দেবে নাকি? না, তোমার ললিপপে হবে বলে মনে হচ্ছে না, তোমার এরকম একটা তাল গাছ চাই। আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করেছে, বৌদি তোমাকে দেখলেই আমার হয়ে যায়। তো ভিডিওতে দেখেই হয়ে যাচ্ছে, সামনাসামনি চলে আসো। সামনাসামনি দেখলে কি করবে গো? না, দূর থেকেই ঠিক আছে, সামনে গিয়ে তোমার ওই পচা কুয়োতে লাভ দেওয়ার জন্য কে 150 টাকা তোমায় দেবে? 150 रुपया देगा। আমি সবকিছু সহ্য করব, কিন্তু বয়ফ্রেন্ডের 10 ইঞ্চি সহ্য করব না। তাহলে তোমার আর মানুষ দিয়ে হবে না, বুঝলে? একটা এড়ে ঘোড়া পুষো। মানে বলছিলাম কি দাদা, আমার শরীরটা দিনকে দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছে, বুঝলে? তোমার কোনো এরকম ওষুধের কথা জানা আছে যেটা খেলে আমার শরীরটা একটু চিকন চাকন, মানে একটু মোটা সোটা হবে? দেখ ভাই, আমি তো ডাক্তার নই, কিন্তু আমি না জানলেও এই বৌদি জানে। ছেলেদেরকেই বলছি, তোমরা কি মোটা হতে চাও? তাহলে মেয়েদের পম পম খাও। কি খাবি নাকি? ধুর বাড়া, এর ছিটে যাওয়া দুধ খেলে পাতলা হেগে মরে যাবো। ছেলেরা হলো কাঁচা লঙ্কার মতো, রাগে আর জেদে ভরপুর। কাঁচা লঙ্কায় যতই ঝাল হোক না কেন, মেয়েরা সেটাকে আচার বানিয়েই ছাড়ে। দাদার লঙ্কাটা আচার বানিয়েছিলে ভালো কথা, সে আচারটা রেখে রয়ে বসে খেতে হতো তো, তাহলে লোকের লঙ্কা খুঁজতে হতো না। ছেলেরা বলো তো, এই পৃথিবীতে সব থেকে খতরনাক জিনিস কোনটা? এটাই। তাহলেই একবার ভাবো, রাত্রে বিনা আলোতে ওটা যখন ওপর নিচে এতবার করে, তাহলে ওটা কতটা খতরনাক। जलवा है हमारा। কিছু কিছু মেয়ে আছে নিজেকে নায়িকা মনে করে, আর আমি তাদেরকে মাগি মনে করি। তোমার কার্যকলাপ দেখে আমারও তোমাকে ওই সেকেন্ডেরটাই মনে হচ্ছে। আর আমি তাদেরকে মাগি মনে করি। চল হাট। মেয়েরা কোন জিনিস পরপুরুষকে দিতে একটু বেশি পছন্দ করে। পাড়াতে এরকম বৌদি থাকা অবশ্যই ভালো, বুঝলে? পতিও খুশি, প্রতিবেশীও খুশি। যৌবন বয়সে পরকিয়া করে যদি পাপ নাই করলে, তাহলে বৃদ্ধ বয়সে গঙ্গায় গিয়ে কি ধোবে? জানি না। আচ্ছা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। বলছি বৌদি, তুমি যে এই ধরনের ভিডিও বানাও, তোমাকে বাড়ির বড়রা, মানে তোমার দাদু দিদিমা কিছু বলে না? ছোটবেলা থেকে এত পরকিয়া করলে পোকা তো হবেই। মেয়েরা কোন জিনিস পরপুরুষকে দিতে একটু বেশি পছন্দ করে। আবারও তোমাকে একটা কথা বলছি, বুঝলে? এইরকম ভিডিও বানাও না, শেষমেশ দেখবে কারো মনে জায়গা পাচ্ছ না, বুঝলে? সবারই মনে আমার জন্য জায়গা নেই তো কি হয়েছে? ছেলেদের বান্টুতে তো জায়গা করে নিয়েছি। বাহ বাহ, কি বিশাল অ্যাচিভমেন্ট তোমার! হ্যাঁ, মানে ভাবা যায়। ওরে কে আছিস, একে কেউ বোঝা। ওখানে জায়গা বলে কিছু নেই, ওরই নিজের একটা জায়গার দরকার কোথাও ঢোকার জন্য। ছেলেদের বান্টুতে তো জায়গা করে নিয়েছি। এই খেন্তি মাগি। ডিয়ার এক্স, তোর কথা মনে পড়লে এখন আমি ভাবি যে আমার চয়েসটা এতটাই খারাপ ছিল। তোমার কথা তো না হয় ছেড়ে দিলাম, আমি চিন্তা করছি সেই ছেলেটার কথা যে তোমার এক্স ছিল, মানে তার চয়েসটা কতটা খারাপ ছিল। হ্যাঁ, বলো তো বন্ধুরা, বাংলাদেশ আর রাশিয়ান মেয়েদের মধ্যে পার্থক্যটা কোথায়? রাশিয়ান মেয়েদের কম কম একটু ছোটই থাকে, আর বাংলাদেশের মেয়েদের হিসেবের থেকেও একটু বড় থাকে বেশি। সে আমি মানলাম, এবার আসল জিনিসটার কোথায় আসো। তো এটার কথা তো ছেড়েই দেবে না না, ছেড়ে দিলে হবে? কালো আর পিঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই, কোথায় বিরিয়ানি আর কোথায় মার ভাত। সঠিক বলেছেন। বন্ধুরা, আমি 2 মাস হলো না প্রেম করছি, কাল আমি টেলার্সের দোকানে গিয়ে দেখি 32 থেকে 36 হয়ে গেছে। এটা কি ভাবে? দেখো, কত দিন ধরে প্রেম করছো সেটা বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে যে কত জন মিলে প্রেসারটা দিচ্ছে সেটা বড় কথা। অন্তত বিজ্ঞান সেটাই বলছে। এখনকার বৌদিরা ওয়াইফাই এর মতো, সিগন্যাল সবাইকে দেয়, কিন্তু কানেক্ট কারোর সাথেই হয় না। ও, আর তুমি বুঝি হটস্পটের মতো সবার সাথে কানেক্ট হয়ে সবাইকে দিয়ে বেড়াও। এখনকার মেয়েদের বয়ফ্রেন্ডরা সব লুটিপুটি খেয়ে নেয়,
স্বামীরা পায় চিৎকার আর অভিনয়। ইস, তাহলে তো তুমি খুব দক্ষ অভিনেত্রী বলতে হবে, কারণ চিৎকার তো তুমি বেশ ভালোই করতে পারো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিছু কিছু মেয়ে আজব পারা, ভাতার থাকতে নিজের সমুদ্রে অন্যজনকে দিয়ে সাঁতার কাটায়। এই যে তোমার সমুদ্রে বদ্বীপ কোথা থেকে এলো? হ্যাঁ বন্ধুগণ, এবার দেখে নেব বৌদির এই সমস্ত ভিডিও দেখে মানুষের রিয়াকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। পুরো পেটটা দেখাও না বৌদি, তাহলে তোমার উন্মুক্ত নাভির দর্শন পাওয়া যাবে। বাপ রে বাপ, এই বোকাচোদা দেখছি আবার কবি হয়ে গেছে। উন্মুক্ত নাভি মানে ভাবা যায়। বৌদি তুমি হট লাগছো, তোমার নাম্বারটা দাও, কথা লাগাবো তোমার সাথে। কথা লাগাবো মানে কথাটা কিভাবে লাগাবি ভাই? এর মনে হয় মাল মাথায় উঠে গেছে। আরে বৌদি দারুণ দিলে তুমি, পুরো পোঁদ। পোঁদ লিখেছে কি ভাই? এটা আবার কি ধরনের প্রশংসা ভাই? প্রশংসা করলে যে কেউ কাউকে পোঁদ বলে, এ আমি বাপের জন্মে শুনিনি। বন্ধুগণ, এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যদি তুমি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।